ইন্ডিয়ার মেঘালয় পাহাড়, তারপরে জাদুকাটা নদী, এরপরই হচ্ছে শিমুল বাগান। এই কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর। বর্ষাকালের শিমুল বাগান, চারিদিকে সবুজের ছড়াছড়ি। কিন্তু এই শিমুল বাগানই একেবারে চেঞ্জ হয়ে যায় ফেব্রুয়ারি মাসে। এখন যেটা দেখতে পাচ্ছেন একেবারে লাল, চারিদিকে রক্তিম সৌন্দর্য। খুব অল্প সময়ের জন্য এই সৌন্দর্যটা থাকে। আমি এই সময় সম্পর্কে ডিটেলস আলোচনা করব আজকের ভিডিওতে। সেই সাথে সুনামগঞ্জের বিভিন্ন পর্যটন স্পটগুলো বর্ষাকালে কেমন দেখা যায় এবং শীতকালের শেষে কেমন দেখা যায়, এই ভিডিওতে আমি সেগুলো দেখাবো। এবং সেই সাথে ঢাকা থেকে কীভাবে একদিনে আপনি এই জায়গাগুলো ঘুরে আসবেন সেই সম্বন্ধে ডিটেলস আলোচনা থাকবে, এবং খরচ কীভাবে কমাবেন সেটা তো থাকবেই আমার ভিডিওতে। বলে রাখি, আমি কিন্তু এই ডে ট্যুরটি করেছিলাম আমার ছোট বাচ্চা এবং বউকে সাথে করে নিয়েই। তো যারা ফ্যামিলি নিয়ে ট্রাভেল করতে চান তারা কিন্তু আমার এই ভিডিও থেকে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আর বলে রাখি, এই ভিডিওটি করার জন্য আমার একই জায়গায় 2 সিজনে 2 বার গিয়েছি, তো মিস করবেন না। আমাদের সুনামগঞ্জ ট্যুর শুরু হয়েছিল ঢাকার সায়দাবাদ থেকে। তখন রাত প্রায় 1টা। সেদিন অনেক জ্যাম ছিল, এই জন্য গাড়ি আসতে অনেক দেরি হয়ে গিয়েছে। ঢাকা থেকে সুনামগঞ্জ পৌঁছতে প্রায় 7 ঘন্টার মতো সময় লাগে। আমাদের গাড়ি ছিল মামুন। আপনি চাইলে শ্যামলী, হানিফ আরও অনেক সার্ভিস আছে, এগুলোতে ঘুরে আসতে পারেন। তো মামুনই আমি সিলেক্ট করছিলাম, এটা এখানকার পপুলার। নন এসির ভাড়া 800 থেকে 900-র মধ্যেই হয়ে যাবে, কখনো 750 থেকে 850-র মধ্যেও পাওয়া যায়। এসির ভাড়া 1000 থেকে 1200-র মধ্যে ওঠানামা করে। এনআর এসি পাওয়া যায়, শ্যামলের কিছু এসি পাওয়া যায়। এসির জন্য একটু আপনাকে খোঁজ খবর নিতে হবে যে এসি ওই দিন আছে কিনা যেদিন আপনি যাবেন। ঢাকা থেকে গাড়ি ছেড়ে আমাদের হোটেল ব্রেক দেয় হোটেল উজান ভাটিতে, এটা ব্রাহ্মণবাড়িয়া অবস্থিত। এবং ঢাকা থেকে সুনামগঞ্জ পৌঁছতে প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো লাগে। আমরা খুব সকালেই সুনামগঞ্জ পৌঁছে যাই। বাস স্ট্যান্ডের কাছেই হোটেল পানসি ছিল, সেখানে আমরা ফ্রেশ হই। খুব সকালে এখানে সব কিছু সার্ভিস চালু থাকে। তো আপনারা যারা সকালে পৌঁছাবেন এখানে একটু রেস্ট করতে পারেন, চেঞ্জ করতে পারেন। বাথরুম ভালোই আছে, খাবার দাবারও ভালো। এখান থেকে আমরা নাস্তা করে ফেলি। এখান থেকে কিন্তু আপনাদের সিএনজি বা বাইক এগুলো ভাড়া নিতে হবে। তো আমরা চলে যাচ্ছি। যেহেতু আমরা ডে ট্যুরে ছিলাম, তো অনেক ভোরেই পৌঁছে গেছি। ঢাকা থেকে গাড়ি ওইভাবেই নিয়েছিলাম যেন তাড়াতাড়ি পৌঁছায় যাই। এখান থেকে আমরা সিএনজি ভাড়া নিব অথবা বাইক এখান থেকেই ভাড়া পাবেন। এই যে আমরা সিএনজি ভাড়া নিয়ে নিয়েছি। আমরা এখন যাচ্ছি আমাদের সুনামগঞ্জের ডে ট্যুরের প্রথম স্পটে। এটা হচ্ছে ফ্লাওয়ার লেক। এটা একটা নতুন স্পট, এখানে এসে জানতে পেরেছি। তো দেখাবো আপনাদেরকে একটু পরেই। বাইক ভাড়া আর সিএনজি ভাড়া সম্পর্কে আমি একটু পরে আপনাদেরকে ডিটেলসে জানাচ্ছি। আপাতত আমরা আমাদের প্রথম স্পটে চলে আসছি। এটাই হচ্ছে ফ্লাওয়ার লেক অফ সুনামগঞ্জ। এখানে ঢুকতে আপনার 20 টাকা লাগবে। তো ওই জায়গাটা সুন্দরভাবে পুরোটা সাজানো, মানে ছবি তোলার জন্য পারফেক্ট স্পট। অনেক রকমের ফুল আছে, সূর্যমুখী ফুল আছে, দেখতে অনেক সুন্দর। আর হচ্ছে এই যে সূর্যমুখী ফুলগুলো অনেক সুন্দর লাগে দেখতে। তো আপনারা যারা এখানে ছবি তুলতে চান তারা কিন্তু অনেক রকমের ছবি তুলতে পারেন। ছবি তোলার জন্য লোকও আছে। তো এখানে চেঞ্জ করার জন্য ওয়াশরুম আছে। তবে জায়গাটা এখনও ডেভেলপ হচ্ছে। কয়েকজন বন্ধু মিলে এই জায়গাটা করে ফেলছে তারা, এখানকার স্থানীয়রা। তো জায়গাটা কিন্তু অনেক ভালো। আমি সকালবেলা এখানে পৌঁছাই গেছিলাম, তখন প্রায় 9টা বাজে। তো ভালোই লাগছে দেখতে, অনেকটা কিছুক্ষণ সময় ছিলাম। এখানে কিছু ড্রোন শট নিয়েছি আমি, দেখতে অনেক ভালো লাগে উপর থেকে। একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইখানে আপনারা বেশ কিছু সময় কাটাতে পারেন। এরপরেই আমরা কিন্তু আমাদের সেই মেইন স্পট শিমুল বাগান, ভাইরাল শিমুল বাগানে আমরা চলে যাব। শিমুল বাগান যাওয়ার পথেই কিন্তু এটা পড়ে, এই জন্য অনেক মানুষের ভিড় থাকে। যেহেতু সুনামগঞ্জ বাস স্ট্যান্ড থেকে খুব কাছেই, এটার অবস্থান হচ্ছে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরঙ্গ ইউনিয়নে। যা ইনফরমেশন থেকে পেয়েছি তার মধ্যে 7 জন উদ্যোক্তা ছিলেন। আর এই জমিটি প্রায় 3 একর। তারা 3 লাখ টাকা ব্যয়ে এটি শুরু করেছিলেন যখন এই বাগানটা শুরু করেন। এখন অনেকটাই সাকসেসফুল প্রজেক্ট। তবে চলুন আপনাদেরকে আকাশ থেকে এই জায়গাটি দেখাই, অনেক সুন্দর লাগে কিন্তু। অনেক সুন্দর না? এতগুলো ফুল একসাথে দেখতে কিন্তু আসলে অনেক ভালো লাগে। আর যেহেতু সকালবেলা পৌঁছাইছি, মানুষজনের ভিড় অনেক কম ছিল, মানে আমরাই প্রথম ছিলাম, এই জন্য অনেক মানুষজন কম দেখছেন। কিন্তু আপনারা একটু পরে গেলে হয়তো অনেক মানুষজন, অনেক ভিড় হবে। আর যখন আমরা গিয়েছিলাম তখন ডেভেলপমেন্টের কাজ চলছিল, এখন হয়তো আরও অনেক ফ্যাসিলিটি আপনি ওখানে গেলে পাবেন। আমি কিন্তু এই ভিডিওতে সামনে আপনাদেরকে দেখাতে যাচ্ছি সুনামগঞ্জের যে মোস্ট পপুলার স্পটগুলো, যেমন বারেক টিলা, তারপরে নীলাদ্রি লেক। এগুলো শীতকালে কেমন দেখা যায় আর বর্ষাকালে কেমন দেখা যায়। বর্ষাকালে কিন্তু আমি আপনাদেরকে পুরো টাঙ্গাইল হাউস বোটে ঘুরে দেখেছি, আমার চ্যানেলে ভিডিও আছে। তো আমরা কিন্তু এখান থেকে বের হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি
শিমুল বাগানের দিকে। যেতে যেতে আপনাদেরকে একটু প্রাইস সম্পর্কে ধারণা দিয়ে দিই। আমরা সিএনজি কিন্তু সারাদিনের জন্য ভাড়া নিয়েছিলাম 1500 টাকা। যারা বাইক নেবেন তারাও একটু দরদাম করে নেবেন এইরকমই, তবে সময় ভেদে পর্যটকের চাপ অনুসারে দাম কিন্তু ওঠানামা করে। এখন যে জায়গাটা দেখছেন এটা কিন্তু আসলে টাঙ্গুয়ার হাওর। এখানে বর্ষাকালে পানিতে ভর্তি থাকে, এখন কিচ্ছু নাই, পুরা ফাঁকা পড়ে আছে, গরু ছাগল ঘাস খাচ্ছে। বর্ষাকালে এই জায়গাগুলো কেমন দেখা যায় তার একটু ধারণা দিই আপনাদেরকে। এই যে বর্ষাকালে এরকম পানিতে টইটম্বুর থাকে, কিন্তু এখন দেখেন কি অবস্থা, কিচ্ছু নাই, পুরা পানি। শীতকালে এরকমই হয়, শীতকালে আসলে এই জায়গাগুলো দেখতে অতটা সুন্দর লাগে না, সব মরার মতো লাগে। তো আমরা কথা বলতে বলতে আমাদের কিন্তু মেইন স্পট শিমুল বাগানে চলে আসছি। অনেক মানুষের ভিড় থাকে এখানে, একটু গরমও থাকে এই সময়। ঢাকা থেকে অনেক মানুষ শুধু এই শিমুল বাগান দেখার জন্যই এখানে চলে আসে। তো আমরাও আসছি সেই জন্য। আগে থেকে অনেক ছবি ভিডিও দেখছি ভাইরালের মতো আর কি, সেখান থেকে ইচ্ছা ছিল এখানে যাব। তো আমার মেয়ে ফাঁকা পেয়ে অনেক দৌড়দৌড়ি করছে। তো এই জায়গাটায় আপনি কিন্তু অনেক সুন্দরভাবে সময় কাটাতে পারেন। তো আমরা বেশ কিছুক্ষণ এখানে ছিলাম, এখানে কিছু ড্রোন শট নিয়েছি, একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ঢুকতে 30 টাকা লাগে। সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদীর তীরে অবস্থিত প্রায় 100 বিঘা জমির উপর এই বাগানটি অবস্থিত। স্থানীয় একজন ব্যবসায়ী জয়নাল আবেদিন এই বাগানটি তৈরি করেছিলেন। জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। চলুন আপনাদেরকে আকাশ থেকে এই জায়গাটিকে ঘুরে দেখাই, তাহলে সৌন্দর্য বুঝতে পারবেন। অনেক সুন্দর না, উপর থেকে পুরো লাল, লালের রাজ্য আর কি। ফ্লাওয়ার লেক যেটা প্রথম স্পট ছিল আমাদের আজকের দিনের, সেখান থেকে এখানে আসতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে সিএনজিতে। বাইকে আসলে হয়তো একটু আগে আসতে পারেন। বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান এবং সবচেয়ে সুন্দর শিমুল বাগান দেখতে হলে আপনাদেরকে অবশ্যই ফেব্রুয়ারির 10 তারিখের পর থেকে ফেব্রুয়ারির 28 তারিখ বা মার্চের প্রথম দিকের মধ্যে এখানে আসতে হবে। শুধু এই সময়টাই শিমুল বাগান এরকম অপরূপ সৌন্দর্যে ভরে ওঠে। অন্য কোনো সময় আপনি আসলে এই সৌন্দর্য দেখতে পাবেন না। বর্ষায় কেমন লাগে দেখতে দেখবেন, আরেকবার দেখাই। এই যে বর্ষার সময় আসলে এরকম পুরো সবুজে ভরে থাকে, চারিদিকে থই থই পানি থাকে। এবার আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। তো শিমুল বাগানে তো আসলেন, সেখানে তো পুরো আস্তে আস্তে দুপুর হয়ে যাবে, খাবেন কোথায়? তবে এখানেই খাবারের জায়গা আছে, পাশে কিছু খাবারের দোকান আছে। সেই খাবারের দোকানের সাথে কিন্তু ওয়াশরুমও আছে, তবে ওয়াশরুমগুলো খুব বেশি ভালো না। এই খাবারের দোকান থেকে একটু সামনেই অনেক ভালো একটা ওয়াশরুম আছে, সেখানে আপনি 10 টাকা বা 20 টাকা দিয়ে খুব পরিষ্কার ওয়াশরুম আছে, অনেক বড়। ওখানে আপনি চেঞ্জও করতে পারবেন, আপনি ফ্রেশ হতে পারবেন খুব ভালোভাবেই। আমি ওইটা আগে দেখিনি, পরে দেখছি। কিন্তু দোকানের সাথেও কিন্তু ওয়াশরুম আছে, কিন্তু সেগুলো অতটা ভালো না আর কি। তো দুপুরের খাবার এখান থেকে খেয়ে নেবেন, যারা কনভেনশনাল খাবার যেগুলো পাওয়া যায়, মুরগি, হাঁসের মাংস, মাছ, হাওরের মাছ এখানে পাওয়া যায়। তো এগুলো খেয়ে নিতে পারেন। খাবার মোটামুটি ভালো স্বাদ আছে আর কি, যেহেতু হাওর এলাকার। তো এখানে তেমন খাবারের দাম মোটামুটি আপনি একজনের 200-250-এর মধ্যেই হয়ে যাবে আর কি। আর একটা সমস্যার কথা বলি, এইখানে কিন্তু প্রচুর রোদ থাকে, অনেক গরম লাগে। তো আপনারা যারা আসবেন অবশ্যই ছাতা নিয়ে আসবেন এখানে। আমি কিন্তু এই সমস্যাটায় পড়েছিলাম, ছাতা নিয়ে আসিনি, তো অনেক গরম লাগছিল। তো আপনারা ছাতা সাথে রাখবেন। এই শিমুল বাগানে আর একটা কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে এখানে সুন্দর সুন্দর ঘোড়া পাওয়া যায়। এই ঘোড়ায় চড়ে আপনি শিমুল বাগানটা একটা চক্কর মারতে পারেন। 100 থেকে 150 টাকার মধ্যেই আপনি পেয়ে যাবেন। এক পাশ থেকে হাঁটতে হাঁটতে আর এক পাশে নিয়ে যাবে আর কি। অনেক বেশি দাম বলতে পারে, ছোটো ছোটো বাচ্চারা এই ঘোড়াগুলো নিয়ে বেড়ায়। তো ওদেরকে আপনি বললেই ভালোভাবে আপনাদেরকে ঘোড়ায় চড়ে নিয়ে বেড়াবে। তো একটু সাবধান থাকবেন যেন না পড়ে যান। এই শিমুল বাগানের এক পাশে হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় পাহাড়, তারপরে জাদুকাটা নদী, এরপরই হচ্ছে শিমুল বাগান। এই কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর। আপনি এই শিমুল বাগান থেকে সেই মেঘালয়ের পাহাড়গুলো দেখতে পাবেন, জাদুকাটা নদী দেখতে পাবেন,
অনেক সুন্দর লাগে। বর্ষায় এই বাগানের আশেপাশে একেবারে জাদুঘরা নদীটি পানিতে পরিপূর্ণ থাকে। আমি যে টাঙ্গুয়ার হাওরের ট্যুর দিয়েছিলাম এদিক দিয়েই কিন্তু গিয়েছি, আপনাদেরকে দেখাইছিলাম হয়তো, আমার কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। এই যে এটা হচ্ছে জাদুকটা নদী, একেবারেই পানি কম, শীতের সময় পানি থাকেই না। এখন আপনাদেরকে আমি বর্ষার সময় জাদুঘর নদী কেমন হয় সেটা দেখেন। এই যে এরকম পানিতে পুরো পরিপূর্ণ থাকে, এটা কিন্তু শিমুল বাগানের আশেপাশে থেকে আমি ভিডিওটা করা। দেখতে পাচ্ছেন সেই যে মেঘালয় পাহাড়, এই যে নদীটি এরকম থাকে ভর্তি পানি দিয়ে। আপনি যদি শুধু শিমুল বাগান দেখতে আসেন তবে এই যে নদীটি, এই নদীটি পার হয়েই আপনি দেখতে পাবেন নদীটির ওই পাশে আপনাদেরকে সিএনজি নিয়ে আসবে বা বাইক নিয়ে আসবে, আপনারা নৌকা দিয়ে এদিকে পার হয়ে চলে আসবেন। তো আমরা ওইখানে দুপুরে খাবার দাবার খেয়ে আমরা আমাদের রিজার্ভ করা সিএনজি নিয়ে আমাদের পরবর্তী স্পট বারেকটিলার উদ্দেশ্যে রওনা হই। এটা শিমুল বাগান থেকে খুব বেশি দূরে নয়, একেবারে কাছেই, বেশিক্ষণ সময় লাগবে না আপনাদের। এই টিলাটি মেইনলি একটু উঁচু পাহাড়, পাহাড় থেকে ওই পাশে মেঘালয়ের পাহাড় দেখা যায়। তবে সমস্যা হচ্ছে এখানেও প্রচুর গরম, এই শীতের শেষের দিকে এখন আসলে অনেক গরম থাকে। বর্ষাকালে যেমন অনেকটাই সুন্দর থাকে, চারিদিকে সবুজ, একটা ঠান্ডা আবহাওয়া, কিন্তু শীতকালের শেষের দিকে মানে ফেব্রুয়ারি মাসের দিকে এই জায়গাটা দেখতে অতটা সুন্দর লাগে না যেটা বর্ষাকালে লাগে। তো আপনার এক্সপিরিয়েন্সটা অনেক খারাপ হইতে পারে, কারণ চারিদিকে সবুজ যে ভাবটা সেটা নাই, যেটা এখানকার অনেক সৌন্দর্য বহন করে। তবে যেহেতু হাতে সময় আছে এই জন্য আমি এই স্পটটা কভার করেছি। তারা আগে থেকে দেখেননি, তারা কিন্তু দেখে যেতে পারেন, এক্সপিরিয়েন্স হইলো আর কি দেখার। পরে কোনো এক সময় বর্ষার সময় এসে দেখে যাবে। যে আমরা কিন্তু এখন বারেকটিলার উঠে যাচ্ছি। অনেক বাইকগুলো উঠে যায়, সিএনজি অনেক সময় উঠতে পারে না, তো বাইকে গেলে হয়তো উঠে যেতে পারেন। আমরা হেঁটেই উঠতেছি, প্রচুর রোদ, প্রচুর গরম, ছাতা ইউজ করবেন। আমরা ছাতা না নিয়ে এসে অনেক বিপদে পড়েছিলাম। এই যে আমরা কিন্তু টিলার উপরে, দেখেন চারিদিকে কেমন শুষ্ক, কোনো সবুজ নাই, ঘাস সব মরে গেছে, এরকমই একটা দৃশ্য। ওই যে সামনে দেখছেন মেঘালয় পাহাড়, এটাই এখানকার ভিউ। তো বর্ষাকালে বারেকটিলা কেমন দেখা যায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন স্লাইড একটা ভিউ, অনেক সুন্দর, কিন্তু তখন চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তো আমাদের বারেকটিলা দেখা শেষ, এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী স্পট এবং শেষ স্পট নীলাদ্রি লেক। এখান থেকেও মিনিমাম আধ ঘন্টার রাস্তা। এই স্পটগুলো কাছাকাছি আর কি, এই শিমুল বাগান, বারেকটিলা এবং নীলাদ্রি লেক খুব কাছাকাছি, তাহিরপুর উপজেলায় অবস্থিত। এটা একেবারে সীমান্তবর্তী, মানে এই উপজেলাটা শেষেই আর কি ভারতের পাহাড়, এটা আমাদের বাংলাদেশের শেষ সীমানা বলতে পারেন। তো আমরা সেখানে যাচ্ছি আমাদের রিজার্ভ করে সিএনজি নিয়ে। আমরা যেহেতু সুনামগঞ্জে থাকবো না এবং থাকার মতো কোনো ভালো জায়গাও নাই, আমাদের কিন্তু সন্ধ্যার আগে আগে সুনামগঞ্জ ব্যাক করতে হবে। সুনামগঞ্জ থেকে ঢাকায় ফেরার গাড়ি কিন্তু 9:30 বা 9টার দিক থেকে ছাড়ে, তো আমাদের সন্ধ্যার আগে কিন্তু সুনামগঞ্জ পৌঁছতে হবে। তো কথা বলতে বলতে আমরা আমাদের শেষ স্পট নীলাদ্রি লেকে চলে আসছি। এই নীলাদ্রি লেক কিন্তু অনেক সুন্দর, এক পাশে মেঘালয়ের পাহাড়, তারপর সে আমাদের এই লেক, এটাকে শহীদ সিরাজি লেক নামেও পরিচিত। কিন্তু এখন দেখেন একেবারে পানি তো কম আর চারিপাশে সব ঘাস মরা, কারণ শীতের সময় ঘাসগুলো তো থাকে না, সবুজ যে ভাবটা থাকে সেটা থাকে না। এই জন্য শীতের সময় এর সৌন্দর্যটা আপনি 100% বুঝতে পারবেন না। তবে এমনি সুন্দর, আপনি লেকে ঘুরে বেড়াতে পারবেন এই নৌকাগুলো নিয়ে। একজনের 120 টাকা, সরি একজনের না, পুরো নৌকায় অনেক সময় 100-200 টাকায় ভাড়া করা যায়, আপনার এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যাবে। আমরা কিন্তু এই যে নৌকায় একটু ঘুরছিলাম, একটু ভয় লাগে, যারা আপনারা সাঁতার পারেন না তারা কিন্তু একটু সাবধানে থাকবেন। সব নৌকায় লাইফ জ্যাকেট থাকে না, তো এটা একটু মাথায় রাখবেন। নৌকাগুলোতে ভালো নৌকা দেখে উঠবেন আর কি, অনেক ছোটো নৌকাগুলোতে না ওঠাই ভালো। চলেন বর্ষাকালে এই জায়গাটা কেমন দেখে এটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন বর্ষার সময় এই জায়গাটা দেখতে কেমন, সব জায়গায় শুধু সবুজ আর সবুজ। আপনারা এখন দেখতে পাচ্ছেন বর্ষার সময় নীলাদ্রি লেক দেখতে কেমন দেখা যায়। এটা একটা টিলার উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। সূর্য তখন অস্ত যাবে। দেখেন চারিদিকে ওই যে পাহাড়টা দেখেন কীরকম সবুজ, পানিটা অনেক সবুজ নীল, চারিদিকে শুধু নীল আর সবুজের সমাহার। তো বর্ষাকালে জায়গাটা এরকম দেখা যায়। যখন ভিডিও করছিলাম তখন প্রায় সূর্য অস্ত হয়ে যাচ্ছিল আর কি, তো সেই সময়কাটার ভিডিও এখানে কিন্তু সন্ধ্যার সময় অনেক চকলেটের দোকান বসে, ইন্ডিয়ান অনেক চকলেট এখানে পাওয়া যায়, বিকাল থেকেই পাওয়া যায়। তো এখান থেকে কম দামে অনেকগুলো চকলেট কিনতে পারেন, আমরাও কিনেছিলাম। তো দেখলেন তো বর্ষার সময় কেমন দেখা যায়, আর এখন দেখেন শীতকালে কীরকম অবস্থা, চারিদিকে একটা রুক্ষতা। এই তো
যারা কোনোদিন আসেননি তারা আসতে পারেন। আচ্ছা, আমাদের এই দেখা শেষ। আমরা এখন সুনামগঞ্জের দিকে ব্যাক করছি। এই যাওয়ার রাস্তা, এখানে পাথরের বিজনেসটা অনেক বেশি। ইন্ডিয়া থেকে পাথর আসে, সেগুলো এখানে প্রসেস হয়, এই জন্য অনেক জায়গায় রাস্তা এরকম পাথরের ট্রাক দেখা যাবে। এই যে আমরা ব্যাক করছি আবার শিমুল বাগানের পাশ দিয়েই। এটা শিমুল বাগানের পিছনের দিকে, যেদিকে আমরা ঢুকি তার পিছনের দিকে। আর যখন বর্ষা হয় তখন কিন্তু এই জায়গাটা পুরো পানিতে ভর্তি থাকে। আমরা এখন জাদুঘরা নদীর মধ্যে দিয়ে যাচ্ছি। আপনাদেরকে ট্রুলি আমি এই সুনামগঞ্জের শীতকালের সময়টা রিভিউ দেই, তাহলে আমি বলবো শিমুল বাগান ছাড়া আর দেখার মতো তেমন কিছু নাই। বাকি যে জায়গাগুলো আছে, যে স্পটগুলো আছে, সেগুলো আসলে শীতকালে অতটা ভালো দেখা যায় না, বর্ষাকালে অনেক সুন্দর লাগে। তো আপনারা করবেন কি, সিএনজি অথবা বাইক ভাড়ানোর সময় বলবেন কি আমি শুধু ফ্লাওয়ার লেক আর শিমুল বাগান যাব, তাহলে আপনারা অনেক কম টাকায়, মানে 1000 টাকার কম টাকায় রিজার্ভ করতে পারবেন। কিন্তু ওরা কিন্তু সবসময় বলবে যে সবগুলো স্পট ঘুরে নিয়ে আসি, তাহলে ওরা প্রায় বেশি টাকা পাবে। আমার মনে হয় যে শীতকালে ওসব জায়গায় দেখাচ্ছে, বর্ষাকালে আপনারা এসে দেখা ভালো। শীতকালের শেষে বসন্তকালে শুধু শিমুল বাগানটাই আপনারা দেখবেন, অন্য বাকি স্পটগুলো আসলে তেমন কোনো সুন্দর না, আপনারা হতাশ হবেন না। সাথে ফ্লাওয়ার লেকটা রাখতে পারেন, কারণ এটা শিমুল বাগান যাওয়ার রাস্তায় পড়ে যায়, এই জন্য এর জন্য তেমন কোনো এক্সট্রা খরচ হবে না। তো এইভাবে আপনি অনেক খরচ কমাইতে পারেন ডে ট্যুরে এসে। তো যেহেতু এখন কোনো পানি নেই, এদিক দিয়ে একটা রাস্তা হয়ে গেছে আর কি। তো আমরা সন্ধ্যার মধ্যেই সুনামগঞ্জ পৌঁছে যাই, সেখান থেকে আবার মামুন গাড়িতে আমরা ঢাকায় ফিরে যাই। যারা ধৈর্য ধরে এই পর্যন্ত ভিডিও দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ডিসক্রিপশনে সিএনজির নাম্বার দেওয়া থাকবে, আপনি চাইলে যোগাযোগ করতে পারেন, আগে থেকে তাদের সাথে কথা বলে নিতে পারেন। তো এই তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।